দর্শক, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাদ ফজর, দোয়া, জিকির, আসকারের পর আম বয়ান শুরু হয় ইজতেমা ময়দানে, আমরা জেনেছি। এখন কি আনুষ্ঠানিকতা রয়েছে একটু জানাবেন, আর প্রথম পর্বের দ্বিতীয় ধাপে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? জানাত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের পর আজ হচ্ছে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, আর ফজরের পর থেকে দ্বিতীয় ধাপের হচ্ছে আনুষ্ঠানিকতা শুরু হয়। আর প্রথম ধাপে আমরা যেমন মুসল্লি দেখেছি উপস্থিতি, এই দ্বিতীয় ধাপে কিন্তু কোনো অংশে কম নয়, তুরাগ তীরে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে মুসল্লিদের অবস্থানে। আর হচ্ছে এখানে যেই মুসল্লিদের যে অবস্থান আর মুসল্লিদের উপস্থিতি, এখানে হচ্ছে ২২টি জেলার হচ্ছে মুসল্লিরা আজ হচ্ছে উপস্থিত হয়েছেন। আর ১০টার দিকে হচ্ছে ভারতের মাওলানা হোসাইন আহমেদ হচ্ছে বয়ান করবেন। সেই বয়ানের প্রেক্ষিতে আবার তর্জমা করে মুসল্লিদের জন্য শোনানো হবে, সেটি আবার মুসল্লিদের মাঝে বয়ান করে শোনাবেন। তারপর হচ্ছে খিত্তায় খিত্তায় হচ্ছে সেই বয়ানের আলোকে হচ্ছে দিক নির্দেশনা দেওয়া হবে। আর এই মুহূর্তে ইজতেমার ময়দানে কার্যক্রম চলছে হচ্ছে খিত্তায় খিত্তায় হচ্ছে সিনিয়র যে সাথী ভাই তাদের পরামর্শে তাদের আলোচনা চলছে প্রতিটি খিত্তায় কিভাবে নামাজ আদায় করতে হবে। তারপর হচ্ছে ইসলামের বাণী, ইসলামের যে শান্তির বাণী, এই শান্তির বাণী কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেয়া যায় সেই পরামর্শ চলছে। আর আপনি জানেন যে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ মুসলিম জামায়াত হচ্ছে এই তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা। এই প্রথম এবং দ্বিতীয় ধাপ, এরপর আরো একটি ধাপ আছে, আরো একটি পর্ব আছে, সেটি হচ্ছে 14, 15, 16 তারিখে। আর এই যে একের 3টি ধাপে হচ্ছে বিশ্ব ইজতেমা হচ্ছে, এই বিষয়ে মুসলিমরা বলছেন যে আমরা কয়েকজনের সাথে কথা বলছি যে এবার আরো একটি ধাপ কেন বাড়ানো হয়েছে। তারা বলছেন যে তুরাগ নদীর তীরে জায়গা স্বল্পতার কারণে মুসল্লিদের লাখ লাখ মুসল্লিদের উপস্থিতির কারণে যে সমস্যাগুলো হয়, থাকা খাওয়া থেকে শুরু করে ইবাদত বন্দিগি থেকে শুরু করে যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো যাতে না হয়, প্রত্যেক মুসল্লি যাতে স্বাচ্ছন্দ্যভাবে হচ্ছে ইবাদত বন্দিগি করতে পারেন বা এখানে যে থাকার ব্যবস্থা সেটি যাতে স্বাচ্ছন্দ্য বোধ হয়, সেজন্যই মূলত কিন্তু প্রথম এবং দ্বিতীয় ধাপ করা হয়েছে। সেই সাথে আরো একটি ধাপ আছে হচ্ছে 14, 15, 16 তারিখে। আর এখন পর্যন্ত হচ্ছে যে বিদেশি আরো একটি তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে বিদেশি যে মেহমানরা এসেছেন, ৭৬টি দেশের যে বিদেশি মেহমানরা এসেছেন, তারা এখনো বিশ্ব ইজতেমা মাঠে অবস্থান করছেন। তারা হচ্ছে দ্বিতীয় ধাপের যে আখিরি মুনাজাত, সেই আখিরি মুনাজাত শেষে হচ্ছে তারা ইজতেমা মাঠ ত্যাগ করবেন। জুবায়ের অনুসারী যে মুসল্লিরা রয়েছেন, সেই মুসল্লিরা ইজতেমা মাঠ ত্যাগ করবেন। আর এই মুহূর্তে হচ্ছে আশপাশের যে মুসল্লিরা রয়েছেন, ঢাকার আশপাশে যে মুসল্লিরা রয়েছেন, তারা হচ্ছে তুরাগ নদীর তীরে আসছেন। আমরা দেখছি যে তাদের যে আসবাবপত্র বা যেই থাকা খাওয়ার যে আসবাবপত্রগুলো রয়েছে, সেগুলো নিয়ে তুরাগ নদীর তীরে ভিড় করছেন। আর এর আগে কিন্তু গতকাল থেকে যখন সকাল 9টার দিকে হচ্ছে প্রথম পর্বের মুনাজাত অনুষ্ঠিত হয়, এই মুনাজাতের পর থেকে আবার সাথী ভাইদের নির্দেশনা অনুযায়ী আবার দ্বিতীয় ধাপের জন্য যে 22টি জেলার যে মুসল্লিরা তারা ইজতেমার মাঠে আসা শুরু করেন। এখন পর্যন্ত আমরা দেখছি যে সাথী ভাইরা বা ইজতেমার যে সাথী ভাইরা তারা দলে দলে কিন্তু ইজতেমা মাঠে প্রবেশ করছেন। আর সেই সাথে এখন বিশ্ব ইজতেমার হচ্ছে আর একটু বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে বিশ্ব ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রায় 16টি ওয়াচ টাওয়ার কিন্তু বসানো হয়েছে। সেই সাথে 4টি ভাসমান সেতু রাখা হয়েছে মুসল্লিদের সুবিধার্থে। এছাড়া সিসি ক্যামেরা থেকে শুরু করে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করার জন্য সব সুযোগ সুবিধা বা সব নিরাপত্তা ব্যবস্থাই কিন্তু নেওয়া হয়েছে। সেই সাথে হচ্ছে মুসল্লিদের সুবিধার্থে হচ্ছে আশপাশের যেই চেকপোস্ট, তারপর হচ্ছে পুলিশের যে টহল, সব ব্যবস্থাগুলো কিন্তু আমরা এবারে বিশ্ব ইজতেমায় দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে প্রথম পর্বের যে বিশ্ব ইজতেমা সেটি কিন্তু শান্তিপূর্ণভাবে হয়েছে। সেই সাথে দ্বিতীয় ধাপের ইজতেমাও কিন্তু শান্তিপূর্ণভাবে হবে বলে আইনশৃঙ্খলা বাহিনী আশা প্রকাশ করছেন। এরপর হচ্ছে 14, 15, 16 এই 3 দিন হচ্ছে আবার বিশ্ব ইজতেমা 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব হচ্ছে অনুষ্ঠিত হবে। এরপরেই শেষ হবে 58তম বিশ্ব ইজতেমা। এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমা থেকে সবশেষ। জান্নাত। আরিফ, ধন্যবাদ আপনাকে।